যদি দাবি করি আমরা জিয়াউর রহমানের সৈনিক, ওরা যে স্লোগান দিয়েছে এই স্লোগান যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদেরকে এমন ভাবে চলতে হবে মাগুরা জেলায় সহ সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা সে যে সংগঠনে হোক না কেন তাদের মধ্যে সহনশীলতা রাখতে হবে। কোন রকম অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। এই যে নানা কারণে ছোট ছোট ঘটনায় আমরা যেভাবে উত্তেজিত হয়ে মানুষকে গালাগালি করি, একজন আর একজনের বিরুদ্ধে গিয়ে ঢাল সঙ্গী নিয়ে লাফিয়ে পড়ছি, এই পরিস্থিতি যে কোনো অবস্থায় বন্ধ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি যদি আমরা চাই তাহলে আগামী দিনে আমাদেরকে এমন ভাবে চলতে হবে যে পথ হবে অনেক কঠিন কিন্তু অসম্ভব নয়। আমাদের নেতা কিভাবে কাজ করছেন আপনারা দেখেছেন। সকাল সন্ধ্যার মধ্যরাতে এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে যাচ্ছেন, সবাইকে বলছেন কি করতে হবে। এত ডিরেকশন দেওয়ার পরেও আমাদের নানা কারণে বিএনপির অনেক জায়গায় অনেক লোকজন যে বিশৃঙ্খলা করছে, আমি মনে করি আপনারা নিশ্চয় বিশ্বাস করেন এই কাজে অন্তত শহীদ জিয়ার আত্মা শান্তি পাবে না। তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই। আমাদের আরো একজন মহান নেত্রী, তিনবারের রাষ্ট্রপ্রধান, সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াও ইন্তেকাল করেছেন স্বাভাবিকভাবে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের আরাফাত রহমান কোকর প্রতি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকেও একজন ভালো সংগঠক বানিয়েছিলেন। উনি ছিলেন একজন দারুণ ক্রীড়া সংগঠক, কিন্তু তার অকালেই চলে যেতে হয়েছে। অনেক অল্প বয়সে ওনাকে মৃত্যুবরণ করতে হয়েছে বিদেশের মাটিতে। আপনারা সব জানেন, ওই বিষয়ে যাব না। আমি আবারও স্মরণ করব আপনাদের, আপনারা সবাই জিয়ার সৈনিক। আপনারা তো সবাই বলেন, স্লোগান দেন, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, জিয়ার সৈনিক এক হও লড়াই করো। অথচ স্লোগানের কথা একটু পরে ওর চেহারাও দেখতে চাচ্ছে না। এইটা কোনোদিন হতে পারে না। জিয়াউর রহমানের সৈনিকদেরকে যে কোনো মূল্যের বিনিময়ে ছোট ছোট বিষয়গুলো এইগুলো জলাঞ্জলি দিয়ে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। তাছাড়া এই দেশ গড়া যাবে না, এই দেশের উন্নয়ন সম্ভব নয়। আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রী খালেদা জিয়া যোগ্য উত্তরসূরি যেভাবে দেশ পরিচালনা করতে চাচ্ছেন, আসেন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সকল প্রকার দুর্নীতি দুঃশাসনকে পিছনে ফেলে ন্যায় বিচারের শাসন ব্যবস্থা গড়ার লক্ষ্যে সামনে এগিয়ে যায়। আমরা মনে রাখবো সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যুগ যুগ ধরে, যতকাল আমরা বেঁচে আছি, যতকাল বাংলাদেশ আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কেউ ভুলবে না। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।